কয়েকদিন আগে হঠাৎ করে একটা নিউজ হলো যে আমাদের একটা নাটক শ্বশুরবাড়িতে ঈদ বাংলাদেশের সব নাটককে ছাড়িয়ে তার ভিউজ অতিক্রম করেছে। তো এটা খুবই ভালো লাগার একটা খবর যে আমার অভিনয় করা একটা নাটক মানুষ এত পছন্দ করেছে, এতবার দেখেছে। যদিও সবসময় বলা হয় যে ভিউজ আসলে নাটকের মানদণ্ড না, তবে আমি মনে করি ভিউজটা হচ্ছে মানুষ যেহেতু দেখেছে, তারা পছন্দ করেছে, ভালোবেসেছে। আর আমরা সবসময় কাজ করি মানুষের ভালোবাসার জন্যই। যেহেতু আমার কাজ মানুষ ভালোবেসে দেখেছে, সেহেতু ওই ভিউজটাকে আমি সবসময় রেসপেক্ট করি। আগের নাটকগুলো তো ওইভাবে ভিউজ কাউন্ট করা হতো না। রিসেন্ট বলতে গেলে লাইক লাস্ট 5-6 ইয়ার্স ওইখান থেকে শুরু হয় ভিউজটা কাউন্ট করা। তখন থেকে একটা নাটক কতটুকু ভিউজ হয় বা কতটুকু মানুষ দেখে, এটা আসলে আমরা সরাসরি জানতে পারি। আগের নাটকগুলো জানতে পারতাম না। টেলিভিশনে যখন যেত তখন বলতো যে আমার নাটকটা ভালো গেছে, হয়তো কিছু সমালোচনা হতো বা আলোচনা হতো, সেখান থেকে আমরা ধরে নিতাম যে নাটকটা ভালো গেছে। বাট এখন হচ্ছে ব্যাপারটা একদম পরিষ্কার যে মানুষ কোন নাটকটা দেখছে কোন নাটক দেখছে না, সেটা হচ্ছে ভিউজের মাধ্যমে জানা যায়। তো আমরা আসলে শুরু থেকেই মানে পার্সোনালি আমি যে কাজগুলো করতে শুরু করি সেটা হচ্ছে যে মানে একটা কনসেপ্ট ধরে কাজটা করব। যে কোনো একটা কনসেপ্ট থাকবে, লাইক কোনো রেগুলার ব্যাপার থাকবে না সেখানে। আর হচ্ছে ফ্যামিলিকে ইনভলভ করার চেষ্টা করেছি শুরু থেকে। তো ওইখান থেকে আমার মনে হয় যে দর্শক এই ব্যাপারটা একটু পছন্দ করেছে। হয়তো আমার প্রেজেন্টেশনটা একটু হিউমারাস ওয়েতে ছিল, লাইক এখনও করি, একটু কমেডি ঘরানা, যেটা আমার কাছে করতে খুবই মজা লাগে, শুটিং করতেও খুব আনন্দ লাগে এবং মানুষ দেখে খুব মজা পায়, মানুষ দেখে অনেক হাসে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমি একটা কাজ করে মানুষের কষ্টের সময় বা দুঃখের সময় বা অবসর সময় একটা হাসির খোরাক দিতে পারছি। এই জন্য আমার কাছে একটা মানে এটা একটা ব্লেসিং মনে হয়।